মনগড়া ইউনিট সংখ্যা এবং ইমারত নির্মাণ নীতিমালা সংশোধনের লক্ষ্যে আজ এই সংবাদ সম্মেলন করছি। আমাদের এই সংবাদ সম্মেলনে ঢাকা সিটি ল্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশনের সম্মানিত সমন্বয়কবৃন্দরা উপস্থিত আছেন। আমি আপনাদের সম্মানিত সমন্বয়কবৃন্দের কাছে আমাদের সম্মানিত ল্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশনের সমন্বয়কবৃন্দদেরকে আমি পরিচিত করে দিতে চাই। আমার ডান পাশে আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রথিতযশা আইনজীবী সিনিয়র লয়ার অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আমার বাম পাশে আছেন ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির। এরপরে আছেন ওনার ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির সাহেবের বাম পাশে আছেন জনাব কে এম এজাজ মাহমুদ, আমাদের অত্যন্ত সম্মানিত একজন সমন্বয়ক। তারপরে আছেন জনাব তানভীরুল ইসলাম, সম্মানিত উপস্থিতি। তারপরে আছেন যিনি একটু আগে অত্যন্ত সুললিত কণ্ঠে পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত করলেন, জনাব ফজলুল কাদের, আমাদের অন্যতম সম্মানিত একজন সমন্বয়ক। তার পাশেই সর্বশেষ যিনি আছেন আরেকজন সমন্বয়ক, তিনি হলেন জনাব আমিনুল ইসলাম লিখন। আমার ডান পাশে আছেন সৈয়দা আফসারুন নাহার, আমাদের অত্যন্ত সম্মানিত একজন ল্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশনের সমন্বয়ক। আমাদের মিডিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। উনি ব্যক্তি জীবনে একজন সিনিয়র সাংবাদিক। উনি আছেন জনাব বাবলুর রহমান, আমাদের ল্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশনের সম্মানিত সমন্বয়ক। এবং সর্বশেষ আছেন ওনার ডান পাশে আমাদের ঢাকা সিটি ল্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশনের সম্মানিত সমন্বয়ক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের লয়ার অ্যাডভোকেট এমদাদ হোসেন। আমি আপনাদেরকে আজকে আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন আমরা দীর্ঘদিন যাবৎ এই জ্যাপ নামক যে ষড়যন্ত্রমূলক স্বৈরাচারী সরকারের আমলে আমাদের 2 লক্ষেরও অধিক ঢাকা সিটির ল্যান্ড ওনার্সদেরকে পাশ কাটিয়ে তথাকথিত কিছু ব্যবসায়ী যারা আমাদের দাবি দেওয়া উপেক্ষা করে ট্যাব পাশ করিয়েছে, সেই বিষয়ে আমরা আন্দোলন করছি। আমরা মানববন্ধন করেছি এই প্রেস ক্লাবের সামনে। আমরা সিডাপে প্রেস কনফারেন্সের মাধ্যমে আরো প্রায় 1.5 বছর আগে আমরা প্রোগ্রাম শুরু করি। তারও আগে আমরা মিডিয়াতে আসিনি, আমরা গ্রাউন্ড ওয়ার্ক করেছিলাম। আমরা বিভিন্ন সময়ে আমরা চেষ্টা করেছি অ্যাডভাইজারদেরকে, বর্তমান সরকারের অ্যাডভাইজারদেরকে থেকে শুরু করে সচিব থেকে শুরু করে হেন জায়গা নেই যেখানে গিয়ে এই এবং রাজুক ঘেরাও করেছিলাম আমরা। সবকিছু ছাপিয়ে আমাদের দাবিকে অগ্রাহ্য করে এই গ্যাপ পাস করানোর চেষ্টা করা হচ্ছে। তারই প্রতিবাদে আজকের এই সাংবাদিক সম্মেলন। আমি খুব ছোট্ট সময় নিয়ে, অল্প সময়ের মধ্যে আমি এই কথিত